এখান থেকে এটুকু ঘোরায়, অন্যায়টা কি করছে? আর সে বলছেন যদি শুশুপটি করে আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করছি। সো হোয়াট ইজ দেয়ার প্রবলেম? আমরা করাই না। আজকে যদি একটা সাপ যায়, একটা ব্যাঙ যায়, তো সেখানে বলবে আপনি সাপটা তুলে ফেলে দিন। যেহেতু সে বাচ্চার মতো মানুষ করছে, সেহেতু তাকে এক্ষুনি সরাতে হবে কুকুরটাকে। পারমিশন নেই এখান দিয়ে হাঁটার। মানে what kind of rule is this? I don't know. From one party, sit with us, talk to us, listen to our side of the story also. রিট্রিভার ডগ, হ্যাঁ, বেচারা খুব শান্ত শিষ্ট। তো তাকে ঘোরাতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছে, এবং ও যখন ইউরিন করছে, জলও ঢেলে দিচ্ছে ওদের কথা মতো করছে, তাতেও নাকি অনেক প্রবলেম আসছে। যখন শুনলাম যে ওকে মানে মারতে গেছে, তখন একটু আমার মনে হয়েছে যে আমার ওর পাশে দাঁড়ানো উচিত। তো আমি ডাইরেক্ট এসেছি। তো আসার পর অনেকই মন্তব্য শুনেছি এখানে যে আপনাকে ইনভাইট কে করেছে, কেন এসছেন, এটা আমাদের পারিবারিক ম্যাটার। পারিবারিক ম্যাটার থেকে হচ্ছে এই যে অবলা প্রাণী, সে তো আর মানুষ নয়। তো এরা তো নিয়মিত বলছে যে যখনই ইউরিনেট করছে বা মানে পটি করছে, সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করছে। তা সত্ত্বেও আমি জানি না কেন এত প্রবলেম ফেস হচ্ছে। 360খানা ফ্ল্যাট আছে, কিন্তু কোনো সিসি ক্যামেরা ইজ নট ওয়ার্কিং। তো আমি যদি সিসি ক্যামেরাটা চলতো তাহলে হয়তো আমরা যথেষ্ট এভিডেন্স পেতাম, কিন্তু সেক্ষেত্রে আমরা সেই এভিডেন্সটা পাইনি। তবে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে, বলছে আপনি একজন অভিনেত্রী, আপনি কেন এখানে এসছেন? তো আমি বলেছি আমি শুধু অভিনেত্রী নয়, আমি লাস্ট 18-19 ইয়ার্স আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার করি, এবং কোনো যদি শুনি ওদের প্রতি অন্যায় হচ্ছে বা টর্চার হচ্ছে, আমি কিন্তু দৌড়ে আসি। এটা ইনভিটেশনের ব্যাপার নয়। বলছে আপনাকে কে ইনভাইট করেছে? হ্যাঁ, তো কথা হচ্ছে যে এই সব কথা আমি খুব শুনতে অভ্যস্ত নই। যদিও অদিজা আমাকে বলেছে, তো আমি একটা জিনিসই একটু স্ট্রেঞ্জ লেগেছে যে এতগুলো ফ্ল্যাটস আছে, ধরুন এই কুকুরের ব্যাপারটা হয়তো ধরা পড়লো না, কে অ্যাবিউজ করছে বা কে থাপড় মারতে এসছে ওকে বা কে থ্রেট করছে, কিন্তু একটা যদি ডাকাত ঢোকে, কেউ যদি মার্ডার করতে ঢোকে, যদি সিসি ক্যামেরা ওয়ার্ক না করে, তাহলে এখানকার সেফটি কী, সিকিউরিটি কী, সেটা কিন্তু আমার প্রশ্ন জাগছে।